আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। এখন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়, তো আজকে আমার গার্ডেনে কিতা কিতা ভেজিটেবল প্লান্ট আছে আর কিতা কিতা ভেজিটেবলস এখনও আছে, ওগুলা শেয়ার করবো। তো প্রথমে দেখাইলাই কাঁচা মরিচ, এই যে বাস্কেট অফ ফায়ার কত মরিচ ধরছে। এই যে পাতা যতটা তার চেয়ে আরও বেশি মরিচ দেখা যায়, ছোটো বড় অনেকগুলা মরিচ আছে। কিছু ফাঁকছে, কিছু কাঁচা আছে, সাদা হলুদ আবার কমলা কালার, পার্পল কালার, এই যে অনেক কালারের হয়। প্রথমে শুধু এই যে একটা কালার এরকম হয় এই মরিচগুলা, তারপরে আস্তে আস্তে এই যে সাদা থাকে, তারপরে আস্তে আস্তে একটু পার্পল একটু অরেঞ্জ হইয়া যখন একেবারে ফাঁকি যায় তখন লাল কালার হয়ে যায়। এই যে লাল কালার হয়েছে, ভিতরে লাল কালার হয়েছে, এগুলা ফাঁকি গেছে। তো আজকে কিছু মরিচ আমি হারভেস্ট করবো, অন্য একটা ভিডিও শেয়ার করবো কিতা কিতা মরিচ আমি হারভেস্ট করি আর অন্যান্য ভেজিটেবলও হারভেস্ট করবো। তো বাস্কেট অফ ফায়ার দেখলা এইখানের মাঝে আছে, এখানে আছে নাগামরিচ। এই যে নাগামরিচ ধরছে, একটা গাছের মাঝে বেশ কিছু মরিচ আছে। তো এই বছর এত ঠান্ডার মাঝেও যে এত সুন্দর সুন্দর মরিচ ধরছে, খুব ভালো লাগে এগুলা দেখতে। বেশ কিছু মরিচ আছে এই গাছের মাঝে, নাগামরিচের গাছ। আর এখানে আর একটা বাস্কেটের মাঝে বাস্কেট অফ ফায়ার, এই যে মরিচের গাছ অনেক বড় হয়েছে এই গাছ। এই যে একটা বাস্কেটের মাঝে রাখছি, গাছ বেশ বড় হয়েছে। এই তো এদিকেও গেছে, প্রচুর মরিচ আছে। এরকম যদি কয়েকটা গাছ থাকে গার্ডেনের মাঝে, সারা বছরের মরিচ এইরকম গাছ থেকে উঠানি যায়। কালো কাঁচামরিচ, খুব সুন্দর কাঁচামরিচ ধরছে, একটা দুইটা ফাঁকছে। এই যে ফাঁকা শুরু হয়েছে, এখন পাকিয়া লাল কালার হয়ে যায়। তো আমি চাই এগুলা ফাঁকতো, অনেকগুলা বীজ আছে আমার কাছে। তো এমনিতে এগুলা রাখি দিছি, একটু শক্ত হওয়ার পরে এগুলো আমি উঠাই আনিম। আর এই যে মরিচ যেগুলা ফাঁকছে এগুলো আমি বীজের লাগি রাখবো, আর কিছু মরিচ তো আর রান্না করার লাগিও নিমু। এই তো আর একটা মরিচ আছে, খুব সুন্দর কাঁচা মরিচ। এগুলা একটা জুটার মাঝে অনেকগুলা মরিচ ধরে, খুব সুন্দর দেখতে এগুলা। এখানে আরও কিছু কাঁচামরিচ আছে, বিভিন্ন জাতের কাঁচামরিচ। এগুলা ছোটো ছোটো টবের মাঝে আমি দিয়েছি, খুব সুন্দর মরিচ ধরছে। এইখানের মাঝে আর একটা কাঁচামরিচ, প্রচুর কাঁচামরিচ ধরে। এগুলা নর্মাল যে কাঁচামরিচ, এগুলা প্রচুর কাঁচামরিচ ধরে এই গাছের মাঝে। এখানে অনেকগুলা কাঁচামরিচ আছে, ফাঁকা শুরু আর অবশ্য একটা দুইটা ফাঁকের। এই যে ফাঁকা শুরু হয়েছে আর ভিতরে লাল হয়েছে। এইখানে আর একটা নাগামরিচের গাছ আছে, এই তো কিছু নাগামরিচ ধরছে। উপর দিকটি দেখলে এই যে দেখা যায় ফুল আছে, প্রচুর ফুল আছে মরিচ গাছের মাঝে, প্রচুর ফুল। তবে গতবার যেরকম মরিচ ধরছিল গত বছর, এরকম এবছর ধরছে না। যতটুক আশা করছিলাম আসলে অতটুক ধরছে না। নাগামরিচ এগুলা ধরতে হইলে অনেক গরমের দরকার হয়। তো যখন গরম পড়ছিল লন্ডনে, তখন আমার গাছগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছিল। এই তো আর একটা মরিচের গাছ, এগুলা পাকলে হলুদ কালার হয়ে যায়। বেশ বড় সাইজের মরিচ হয়, এগুলা পাকলে হলুদ কালার হয়। তো একটা গাছের মাঝে বেশ সুন্দর মরিচ ধরছে, মরিচগুলা দেখতে অনেক সুন্দর লাগে, বড় বড় সাইজের মরিচ হয়, হলুদ কালার হয়ে যাব পাকিয়া। এগুলা এখনো পাকছে না। আরও কিছু নাগামরিচের গাছ আছে এখানের মাঝে, কিছু নাগামরিচ ধরছে ফুল, আর এগুলার মাঝে এখনো
এই যে একটা গাছ নাগামরিচ, এগুলা ক্যারোলিনা নাগামরিচের গাছ। এগুলা প্রচুর ফুল আইছে। এই ফুলগুলা আসলে টিকবো কিনা জানি না, অনেক ঠান্ডা এখন, সেপ্টেম্বর মাস, সকালের সময় এখন তো দেখি আর অনেক ঠান্ডা, রাত্রেও অনেক ঠান্ডা থাকে। তো সবগুলা ফুল টিকবো কিনা বুঝতাম পারি না। দিনের বেলা আসলে মোটামুটি গরম আছে, রাত্রের বেলা অনেক ঠান্ডা পড়ে। এই তো আরেকটা কাঁচামরিচের গাছ, খুব সুন্দর। এই যে এখন জুটার মাঝে অনেকগুলা কাঁচামরিচ এরকম ধরে, এগুলার বীজ রাখার লাগে আমি রাখছি, যদি ফাঁকে তাহলে বীজ রাখবো। আর সারা হয়তো বড় টবের মাঝে লাগাইমু নেক্সট ইয়ার, যদি বীজ রাখতাম পারি আর সারা উঠে বড় হয়। কারণ এই যে মরিচের গাছ প্রচুর মরিচ ধরে, ছোট্ট একটা টবের মাঝে আমি রোপণ করছি। বড় টবের মাঝে দিলে গাছও বড় হয় আর প্রচুর মরিচ ধরে এগুলা। এই ভ্যারাইটি আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আরও অনেক ধরনের কাঁচামরিচ নাগামরিচ আছে। কোনো গাছের মাঝে ফুল হওয়া শুরু হয়েছে, কোনো গাছের মাঝে কাঁচামরিচ নাগামরিচ ধরছে, এরকম আছে। তো যেগুলা ধরছে এগুলা রাখবো, আর যেগুলা ধরছে না, যদি বেশি বড় গাছ হয় তাহলে আমি কাটিয়া ফেলাই দিব আর এই মাসের শেষে। আর ছোটো যেগুলো, এগুলো আমি চেষ্টা করবো ঘরের ভিতরে নিয়ে রাখতাম আগামী বছরের লাগি। এখন আমি কোনো কিছু ঘরের ভিতরে নিছি না। আর এই তো বেগুন আছে, বেগুনগুলো হারভেস্ট করা যাইব, মোটামুটি বড় হয়ে গেছে বেগুন। আর এখান থেকে 2টা বেগুন আমি বীজের লাগি রাখছি, আর বাকি যেগুলো এগুলো আমি হারভেস্ট করবো। সবুজ বেগুন, এগুলো আমার গড়ের বীজ থেকে আমি চারা করছিলাম, অনেক লেটে আসলে এই চারাগুলা রোপণ করছি, তো যে কারণে লেটে বেগুন ধরা শুরু হয়েছে। এই যে আরও বেগুন আছে ভিতর দিকে। এগুলো হারভেস্ট করার সময় হয়েছে এখন। লম্বা ছোটো সাইজের যে বেগুন, এগুলা সাইজটা দেখতে পারা ছোটো, বাট বেশ লম্বা হয় এগুলা। প্রতিটা বেগুন গাছে ফুল আছে, আর কিছু ফুল জড়িয়াও পড়ে যায় এখন ঠান্ডার সময়। ঠান্ডা বেশি আইছিল, এই কারণে ফুলগুলাও জড়িয়া জড়িয়া পড়ে যায়, প্রচুর ফুল জড়িয়া জড়িয়া পড়ছে। আর কিছু বেগুন ধরছে, বেগুন ধরা শুরু হয়েছে। ঠান্ডার সময় দেখা যায় অনেক বেগুনও ধরে অনেক সময়। তো এখন তো রাত্রে অনেক ঠান্ডা থাকে, দিনের বেলা অবশ্য কিছুটা একটু কম, সকালের সময় অনেক ঠান্ডা থাকে। তো প্রায় প্রতিটা গাছের মাঝে ফুল আছে, বেগুন ধরা শুরু হয়েছে, বেগুন ধরে, কোনো গাছে এখনও বেগুন ধরছে না, এরকম অবস্থা। এগুলো আসলে অনেক লেটে লাগানো হয়েছে। মার্চ এপ্রিল মাসে আমি চারা করছিলাম, আগের চারা অনেকগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে। আর এই তো সিমের অবস্থা, এই যে সিম, এগুলা শুকাই যার, তো শুকাই গেলে আসলে আমি বীজের লাগি রাখতাম, করে রাখি দিছি, তো শুকাই যার দেখছি। আর এগুলো এখনো শুকাইছে না, এগুলো বীজের লাগি রাখছি, বীজ হওয়ার লাগি। আর এইখানেও এগুলো শুকাইছে না এখনো, এই যে ফুটা হয়ে যার, এটা নষ্ট হয়ে যার আসলে। এই ঠান্ডার মাঝে আমি জানি না বীজ রাখতে পারবো কিনা। এই যে সিমগুলা দেখতে অনেক সুন্দর লাগে, এই বছর এই প্রথম কয়েকটা সিম হয়েছে, তো এগুলা জানি না কতটুকু বড় হইব আর বীজ হইব কিনা, যেহেতু অনেক ঠান্ডা। আর এই সিমগুলা তো খুব সুন্দর, তো কিছু শুকাই যার, আশা করি এগুলা পারফেক্টলি শুকাইব, বীজের লাগি রাখছি। আর এই তো উপর দিকে অনেক সিম দেখা যার জড়িয়া জড়িয়া পড়ে যার, বেশি ঠান্ডা থাকার কারণে। অনেক ফুল আইছে, ফুল থাকি সিম দরের, ফুলও জোরের, সিমও জোরের, এই অবস্থা।
আগামী বছর চেষ্টা করবো আর একটু ইয়ারলি গাছগুলা লাগানি। লেটে লাগাইলে যদি ওয়েদার ভালো থাকে অবশ্য দৌড়িলায়, আর সূর্যের আলোটাও যদি পড়ে গাছের উপরে, তো আমার এই জায়গার মাঝে সূর্যের আলো খুব কম সময় লাগিয়া, এই কারণে আর একটু এগুলা লেটে ফুল আইছে। এখানের সিমগুলো একটু বড় হয়েছে আর উপর দিকেও আছে। আর অনেক উপর দিকেও ফুল আর বেজান, বারে বারে দেখা যায় খালি ফুল আর ফুল জোরের। লাউ গাছ, এই যে লাউ তো আর মরের আর ফসের, এই গুড়িয়া দিছিলাম, একটা কাবার করে দিছি এই একটা। আর এই তো একটা ফুটো হয়ে গেছে, এটা গাছের মাঝে তাকিয়া এরকম অবস্থা। পাতা টাতা খুব সুন্দর আছে এখনো। কিছু পাতা চাইছিলাম যে খাটিয়া নিমো গড়ের মাঝে, আর নেওয়া হয়েছে না, রয়ে গেছে। এই তো একটা আছে, এইখানের মাঝে একটা কাবার করে দিছিলাম, তো আসলে বড় ওর না, এমনিতেই রয়েছে এখানের মাঝে একটা। তো সময় করিয়া পাতা যেগুলো আছে এগুলো আমি খাটিয়া নিমো, কারণ ঠান্ডার সময় পাতাগুলো নষ্ট হয়ে যায়। পাতা দিয়া শাক খাইতে খুব ভালো লাগে, অথবা শুটকি শিরা যারা পছন্দ করেন তারা সিমের বীজ দিয়েও লাউ পাতার শাক খুব ভালো লাগে। আর উপর দিকে আছে আরো কচুর বাগান। কচু 2বার হারভেস্ট করছিলাম, আরও ফসিয়াও যার কি নষ্ট হইয়া যাক। এগুলো আসলে কাটার সময় পাই না, আর শুধু কাটলে হয় না, কাটিয়া এগুলো রেডি করিয়া খাওয়া লাগে, অথবা ফ্রোজেন করিয়া রাখা লাগে, অনেকটা সময়ের দরকার। এই কারণে এগুলো হারভেস্ট করা যায় না। বৃষ্টি থাকলেও আমি আই না, ওয়েদার যদি একটু খারাপ থাকে তাহলে আমি গার্ডেনও আই না এগুলো উঠাইতে নি। তো এই কারণে অনেক লেট হয়ে যায়। এখন হারভেস্ট করা যাইব, তারপরে আবার পরবর্তী সময়েও করা যাইব। অনেক কচু দেখতে পারা, এত ঠান্ডার মাঝেও যে কচু হয়েছে মাশাআল্লাহ। তো কচুগুলা নষ্ট হয়ে যায় আসলে, হারভেস্ট করছি না, না করলে যে কচুর ডাটাগুলা পচি যার, সাইটের ডাটাগুলা পচি যার, যেগুলো হারভেস্ট করা হয়েছে না। আর এক সপ্তাহ আগে এগুলা করলে হয়তো এখন আবার করা যাইতো। যাই হোক, আগে করছি না, এখন করিয়া নিমু। 2-1 দিনের ভিতরে সময় পাইলে এগুলা কাটিমু। বেশ লম্বা লম্বা হয়েছে কচুগুলা। এই সাইডেও আছে আরো কিছু কচু। কচুর পাতাগুলা দেখতে অনেক সুন্দর লাগে, বেশ বড় বড়। এই তো কালো কচু। এই যে গাছের গুড়াগুলা দেখাই আর কত মজবুত, হেলদি, আর বেশ লম্বা হয়েছে। আমি টবের মাঝে কচু চাষ করি, কচু লাগাই, তো দেখা যায় দ্রুত এগুলা বড় হয়ে যায়। কচু হারভেস্ট করা যায় অনেকবার সামার টাইমও। ক্যাপসিকাম ধরছে। গাছগুলো আসলে আমি কাটিয়ে ফেলাইতাম আসলাম, এখন দেখি বা বেশ সুন্দর হইয়া অনেকগুলা ক্যাপসিকাম আইছে। এগুলা ফালাইয়া টব খালি করতাম চাইয়ার, এখন দেখি ক্যাপসিকাম আওয়া শুরু হয়েছে, এগুলো আস্তে আস্তে বড়। এই তো আর একটা গাছ, এইটাও ভাবছিলাম কাটিয়ে ফেলাই দিতাম, কারণ যত ইয়ারলি এগুলা কাটিয়ে ফেলাইমো আমার লাগে আর সুবিধা। ঠান্ডা যেহেতু আইছে, ঠান্ডার সময় গাছগুলা তেমন একটা দৌড়ে না, গাছ তেমন একটা বড় হয় না ঠান্ডার মাঝে। এগুলো তো আর গড়ে নেওয়া সম্ভব হইতো না, তো যেগুলো গড়ে নেওয়া সম্ভব হইতো না, আর তেমন একটা ফসল আর না, এগুলো আমি কাটিয়ে ফেলাই দিব। বেশি ঠান্ডা আইলে আবার দেখা যায় গার্ডেনও আওয়া হয় না, জঙ্গল লাগি থাকে। এই যে গাছের টমাটো,
টবে লাগানো এগুলা। আর এই টমেটো গাছের অবস্থা, অনেকবার পাতা কাটিয়া ফালাইয়া এই অবস্থা। এখন তো দেখি আর গাছের মাঝে টমেটো ফাঁকিয়া এইখানেই ফসি যায়। এই যে গাছের মাঝে টমেটো ফাঁকিয়া গাছের মাঝেই ফসের। যেগুলো রাখছিলাম হারভেস্ট করা হয়েছে না, এই যে এখন ফসি যার দেখা যায়। গাছের মাঝে টমেটো ফাঁকি গেছে, ফাঁকিয়ে ফাঁকিয়ে এই তো আরও ভিতরে আরও অনেকগুলা ফসি যার, ফাঁকিয়ে ফাঁকিয়ে এগুলা ফসি যার। যেগুলো আগে ফাঁকছে এগুলা ফাঁকিয়া ফসের। তো বেশ কিছু আছে, সবগুলা চেরি টমেটো, টক খাওয়া টেঙ্গা খাওয়ার টমেটো আছে কিছু। ফ্রন্ট গার্ডেনও আছে কিছু টমেটো গাছ, বড় সাইজের টমেটো যেগুলা। এখানে অনেকগুলা টমেটো আছে, তো সবগুলা যদি হারভেস্ট করি বেশ কিছু হইব। তো আজকে চাই আর যে সবগুলা টমেটো আমি উঠাই লইতাম। এই যে এগুলো এমনিতেই ফসি যার, হয়তো ঠান্ডায় আর ফাঁকছে যেগুলো এগুলো এমনি ফসের, আর খাঁচাও দেখি আর ফসি যার, হয়তো বেশি ঠান্ডা থাকার কারণে। তো সবগুলা টমেটো উঠানির পরে গাছ আমি কাটিয়া ফেলাইয়া এখানে মাঝে আমি কিছু ধনিয়ার বীজ রোপণ করতাম পারবো, অথবা মূলা অথবা লাই বীজ রোপণ করতাম পারবো। এই যে গাছের গোড়ার মাঝে টমেটো ফরিয়া পাকিয়া ফরিয়া ফসের। সময় থাকে না আসলে এগুলা উঠাইয়া নেয়ার, খাওয়ারও সময় থাকে না। বাজার থেকে কিনে আনলে দেখা যায় এগুলা ইজিলি কাটিয়া রান্না করে খাওয়া যায়, বা গার্ডেন থেকে উঠাইয়া নিয়ে রান্না করা অনেকটা সময়ের দরকার হয়। জানি না, আমার কাছে অনেকটা সময় লাগে। এই তো লেমন ড্রপসের গাছ, এগুলা আমি ঘরের ভিতরে নিমু আরও 2 সপ্তাহ পরে, আর নিচের দিকে একটু মাটি দিমু, দেওয়ার পরে এগুলা রেডি করিয়া এই ফটের মাঝেই থাকবো। যদি বাঁচে অবশ্যই আগামী বছর এগুলা গার্ডেনে রোপণ করবো। এই যে 2টা টবের মাঝে কালো কালো পাতা কাঁচামরিচের গাছ থাকতে পারে, এগুলা রাউন্ড শেপ কালো কাঁচামরিচ। এগুলার গাছ আমি এইভাবে 4টা গাছ রাখি দিছি একটা টবের মাঝে। এই টব আমি ঘরের ভিতরে নিমু। আর এই যে গাছে ফুল হওয়া শুরু হয়েছে, এগুলার আগা মাথা ভাঙ্গিয়া দিলে ইসলাম, এখন নতুন করে আগা দিছে। আর মরিচের ফুল হওয়া শুরু হয়েছে। তো মরিচ ধরুক আর না ধরুক এই গাছগুলো আমি ঘরের ভিতরে নিমু। একটা টবের মাঝে দেখতে পারা অনেকগুলা এটা কালো লম্বা কাঁচামরিচ যেগুলা এগুলার। তো এই গাছগুলো আমি এই টবের মাঝে রাখি দিমু। আগামী বছর যদি এগুলা বাঁচে তাহলে একটা একটা করিয়া সামার টাইমে রোপণ করবো। আর এইখানের মাঝে আছে রোজট পাতা। রোজট পাতা তো অলরেডি হারভেস্ট করছি। আর এই রোজট পাতাগুলা যে রয়েছে এগুলা উঠানির পরে এই গাছ আমি একটা টবের মাঝে, বড় একটা টবের মাঝে সবগুলা গাছ রাখি দিব। যেহেতু এবছর আমি কোনো ট্রান্সপ্লান্ট করছি না, চারা করার পরে এগুলো এমনিতেই রাখি দিছি। তো এখন আমি চিন্তা করি আর উইন্টার টাইমও এইভাবে ঘরের ভিতরে রাখলে এগুলো নষ্ট হয়ে যাব। তো নষ্ট না যাতে হয়, এই যে দেখতে পারা অনেক রুট হয়ে গেছে ভিতরে। তো এগুলো এভাবে ঘরের ভিতরে রাখলে নষ্ট হয়ে যাব। একটু বড় টবের মাঝে সবগুলা গাছ একসাথে করিয়া রাখি দিব ঘরের ভিতর। আর যদি বাসে সামার টাইমও আবার একটা একটা করে অথবা বড় টবের মাঝেও দিতাম পারবো। আর ধনিয়া পাতা এখন দেখা যায় ফুল হওয়া শুরু হয়ে যার মনে হয়, বিলাতি ধনিয়া পাতা। পাতাগুলা হলুদ কালার হয়ে যায়, নিচের যেগুলা পুরাতন পাতা হয়ে গেছে। এটা একটা লেবুর গাছ, আরও লেবুর গাছ আছে। এগুলো আসলে যত্ন করিয়া না, অনেকটা সময় লাগে এগুলার যত্ন করতে। এখানে পুঁই শাকের গাছ আছে। পুঁই শাক তো আমি 2বার উঠে আনিছি টব তাকিয়া, তারপরে আর মাটি কোনো কিছু ইয়ার দিছি না, এমনিতেই রয়েছে। এখানে একটা রবাবের গাছ আছে। রবাবের পাতাগুলা কাটিয়া নিমু, একটা একটা করিয়া পাতা নষ্ট হয়ে যার আসলে। এই যে ফুটা ইয়া ফোরের, এটা আমার 4 বছর হয়ে গেছে, 3 বছর 4 বছর হয়ে গেছে এই গাছের। প্রতি বছর পাতা কাটিয়া খাইলাই, তারপরে আবার ফেব্রুয়ারি মার্চে দেখা যায় আবার নতুন করে গাছ উঠিছে। আর এই তো বাই পাতা, আমার পুরাতন বাই পাতার গাছ, লাস্টের অনেক বড় হয়েছিল। এখন দেখা যায় এগুলো থেকে নতুন করে বাইরের আগা পাতা। উইন্টার টাইম আসলে দেখা যায় মরে গেছে, আবার
সামার টাইম আইলে আবার আস্তে আস্তে বড় হয়। আর এই টপটা আমি গ্রিন হাউসের মাঝে উইন্টারও নেই। এই তো সারা করছিলাম যে আরও কিছু বাই পাতার গাছ, এগুলো এমনিতেই রয়েছে, বুঝতাম পারি না কিতা করতাম এগুলারে। হয়তো আর একটু বড় টবের মাঝে সবগুলা গাছ রাখি দিমু ঘরের ভিতরে। আর এই বছর আর নতুন করে চারা করছি না, আগের চারাগুলো আর এগুলো ট্রান্সপ্লান্টও করছি না, এমনিতেই রয়েছে। এই সাইডে আছে পটল, চাইনিজ পটল, কতটা দৌড়ের কতটা ফরের জানি আর না, এগুলা নেইও না। রানার বিনস এগুলো শক্ত হয়ে যায় আসলে, একদিন নিছিলাম আর নিছিও না। মাঝে মাঝে তাজা পার্পল বিনস আছে, রানার বিনস, পার্পল বিনস আর চাইনিজ পটল সবগুলা একখানা হয়ে গেছে। গাছের গুড়ার মাঝে পানিয়ে দিই না, এখন গাছের অবস্থা দেখতে পারা কিতা হয়েছে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।